দেখব ভিজুয়াল ইকুইটি। ভিজুয়াল ইকুইটি দেখার জন্য পেশেন্টকে 20 ফিট অথবা 6 মিটার দূরত্বে বসিয়ে আমরা ডিস্টেন্স ভিশনের জন্য স্নাইডার ডিস্টেন্স ভিশন চার্টের মধ্য দিয়ে আমরা ভিশনটা দেখব। আর নিয়ার ভিশনের জন্য আমরা নিয়ার ভিশন চার্ট দেখব। এখন আমরা তোমাদের সামনে ভিজুয়াল ইকুইটির ডিস্টেন্স ভিশনটা দেখাচ্ছি। এই প্রিয়া পেশেন্টকে 20 ফিট দূরত্বে বসিয়ে পেশেন্টকে আমরা প্রথমে করবার কনসেন্ট, রিটিংস কনসেন্ট এবং পারমিশন নিয়ে আমরা পেশেন্টকে বলবো যে পেশেন্টের চোখটা খোলা রেখে হাত দিয়ে একটা চোখ বন্ধ করার জন্য। এখানে বলবো, আসসালামু বাবা, আমি আরবি মেডিকেল কলেজ বগুড়ার পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী। আপনি পেশেন্ট যদি চশমা পরে থাকে তাহলে আমরা পেশেন্টকে চশমা খুলতে বলবো। বাবা, আপনি আপনার চশমাটা খুলুন। এরপর আমরা বলবো, বাবা আপনি আপনার বা চোখ খোলা রেখে বা হাত দিয়ে চোখটা বন্ধ করুন। এখন আমরা জিজ্ঞেস করবো পেশেন্টকে যে সে উপরের যে লাইন চার্টে সেটা দেখতে পারি কিনা। বাবা আপনি কি দেখতে পাচ্ছেন? যেহেতু পেশেন্ট দেখতে পাচ্ছে না, ওদের পেশেন্টের ভিজুয়াল ইকুইটি হচ্ছে 60 যেহেতু পেশেন্ট দেখতে পাচ্ছে না, আমরা তাহলে পেশেন্টকে 20 ফিট দূরত্ব থেকে আমরা 6 ফিটে নিয়ে যাবো। 6 ফিটে নিয়ে আমরা পেশেন্টকে হচ্ছে চার্টটা দেখাবো। পেশেন্ট যদি আর পেশেন্ট এটা এইভাবে আমরা ইন্টারপ্রিটেশন করবো। পেশেন্ট যদি প্রথম লাইনটা দেখতে পারে তাহলে আমরা বলবো তার ভিজুয়াল ইকুইটি 6/60 এবং দ্বিতীয় লাইন দেখতে পারলে 6/36 এবং তৃতীয় লাইন দেখতে পারলে 6/24, চতুর্থ লাইন দেখতে পারলে 6/80 এবং পরের পঞ্চম লাইন 6/12 and ষষ্ঠ লাইন 6/9 and সপ্তম লাইন 6/6। এখানে সব থেকে ভালো ভিশন বা নর্মাল ভিশন হচ্ছে 6/60 এবং যদি পেশেন্টের 6/18 হয় তাহলে আমরা বলবো লো ভিশন। এরপর আমরা পেশেন্টকে মানে এইভাবে আমরা দুই চোখে মানে আলাদা আলাদাভাবে পরীক্ষা করবো। এরপর আমরা হচ্ছে পেশেন্ট যদি প্রথম লাইনটা দেখতে না পারে তাহলে আমরা হচ্ছে 6 ফিট দূরত্বে নিয়ে যাব এবং তখন যদি পেশেন্ট দেখতে না পারে তাহলে হচ্ছে আমরা এইভাবে হ্যান্ড মুভমেন্ট ফিঙ্গার কাউন্ট করবো। ফিঙ্গার কাউন্ট করতে বলবো এবং ফিঙ্গার কাউন্ট যদি পেশেন্ট না বুঝে তাহলে হচ্ছে আমরা হ্যান্ড মুভমেন্ট করবো। হ্যান্ড মুভমেন্টে যদি পেশেন্ট না বুঝে তাহলে হচ্ছে আমরা পারসেপশন অফ দ্য লাইট করবো। এটা হচ্ছে পেশেন্টের একদম কাছে গিয়ে করবো পারসেপশন অফ দ্য লাইট চারটা পারবে। এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে ডিস্টেন্স ভিশনের মধ্যে সব থেকে খারাপ হচ্ছে পারসেপশন অফ লাইট। যদি ভিজুয়াল ইকুইটি পারসেপশন অফ দ্য লাইট হয় তাহলে হচ্ছে খারাপ। আর এখানে যদি পেশেন্টের পারসেপশন অফ লাইট যদি না থাকে তাহলে আমরা পেশেন্টকে ব্লাইন্ড করব। ডিস্টেন্স ভিশনে হচ্ছে আশাগত বিষয়গুলো না শিখতে পারলে এখানে আশা করা নতুন টিচার চয়েস তাদের তোমাদের কোশ্চেনগুলো লেখা হচ্ছে। স্যার আমি এখন ফিল্ড অফ ভিশনের এক্সামিনেশনগুলো করবো। সেটার মধ্যে আছে হচ্ছে পিকুলারি লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স, ওকুলার মোটরিটি অ্যান্ড থার্ড নার্ভ টেস্ট। স্যার আমি এখন থার্ড নার্ভ টেস্টটা করতে
এই দেখ তোকে কি সত্য বলবি তোর নি আমি সব রেডি করছি বাবা আপনি হচ্ছে আপনার মাথানা আমার হাত যেদিকে যাবে সেদিকে তাকানোর চেষ্টা করবেন। স্যার এখন আমি বিদ্যালয়ে বাইরে কথা বললে তো তোমাদের সময় শেষ যাবো আচ্ছা তোমাদের কারো কি কোশ্চেন আছে কিছু দেখো তো ভালো আছে